রাধে রাধে বন্ধুরা, ব্লগিং উইথ রুমি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি তোমরাও ভালো আছো। তো বন্ধুরা, আজ আমি এক নতুন রেসিপি নিয়ে চলে এলাম। নতুন বলতে বাটার নান করব। তার জন্য সব কিছু রেডি করছি, দেখো তোমাদের কাছে তুলে ধরলাম। তো দেখো, ময়দা দিয়েছিলাম, ময়দা আছে, দই দিয়েছি, টক দই দিয়েছি 3 চামচ, নুন দিলাম যতটুকু দরকার, টেস্টের জন্য নুন দিলাম, চিনি দিলাম, চিনি 1 থেকে 1.5 চামচ দিয়েছি, খাবার সোডা দিলাম 1/2 চামচ, তারপরে সাদা তেলও দিতে পারো, নইলে ঘি দিতে পারো। আমার কাছে গাওয়া ঘি আছে, আমি গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। সব শুদ্ধ একসাথে সব কিছু নিয়ে আন্দাজ মতো নিজের মতোই দিও। আমি নিজের আন্দাজ মতোই দিয়েছি বন্ধুরা, পুরোটা মেপে সেরকম দিই না, যাই করি সেরকম মাপি না, আমি যা আন্দাজ মতো নিজের হয় সেভাবেই দিই। তো চলো সব কিছু একসাথে মিলিয়ে নিই, ভালো করে মিক্স করে নিচ্ছি সব কটা। ভাবলাম কয়েকটা দিন ছেলে আছে, কিছুই করা হয়নি সেরকমভাবে, তো ছেলেও বলল, মা সেরকম তুমি আজকাল কিছু ভালো মন্দ রান্না করছো না, কিছু করো, ভালো কিছু খাওয়াও। তো দেখলাম হ্যাঁ ঠিকই তো, ভালো কিছু করছি না আমি কয়েকদিন, তো চল তাহলে নান করে দিই আর চিকেনের একটা কিছু আইটেম করে দিই। বললাম হ্যাঁ তাই কর, মেয়ে ছেলে দুটোই আছে তো বাড়িতে, তখন থাকলে তখন মনে হয় ভালো কিছু একটা করি, ওদেরই তো খাওয়ার বেশি চাও নি না, এটা ওটা খাবো, ভালো কিছু খাবো। তো দেখো, গল্প করতে করতে তোমাদের সাথে আটাটা আমার মাখা হয়ে গেল। তো বেশ সুন্দর করে মেখে নেবে। এটা আমি চাপা দিয়ে রেখে দেবো, রেস্টে রেখে দিচ্ছি বন্ধুরা 30 মিনিটের জন্য। বেশ সুন্দর মাখা হয়েছে, রেস্টের জন্য রেখে দিলাম। 30 মিনিট হয়ে গেছে বন্ধুরা, তাওয়াটা গরম হতে দিয়েছি। দেখো এই পাশে আমি বেলেও নিচ্ছি, ওদিকে তাওয়াটা বসিয়ে দিয়েছি আর এই পাশে বেলতে আরম্ভ করে দিয়েছি। তো খুব একটা বড় বড় বেলার দরকার নেই, ছোটো ছোটোই বেলবে, বেশ সুন্দর লাগবে খেতে, বেশ মোটা মোটা। এরপরে আমি এটার মধ্যে দিয়ে দেবো, বেশ হয়ে গেছে, আর বেলবো না, এইটুকুই বড় রাখলাম। কালো জিরে দিয়ে দিলাম, সাদা তিল দেবো বন্ধুরা, কালো জিরে, সাদা তিল আর ধনে পাতা 3টে দিয়ে দিলাম। আবার বেলুনটা চালিয়ে দেবো যাতে ওইগুলো সব চিটে যায়। আবার বেলুনটা চিটিয়ে দিচ্ছি, চিটিয়ে দেওয়ার জন্য চালিয়ে দিলাম আর কি। তো যাই হোক, হয়ে গেল আমার। এরপরে আমি তাওয়াতে, দেখো তাওয়াটা তো আমার গরম হয়ে গেছে অলরেডি, কিন্তু তাওয়াতে গরম হয়ে গেলেই তো দেওয়া চলবে না, ওটাতে জল ছিটানো দিতে হবে। জল ছিটিয়েছি, তারপরে দিলাম। আমি জল ছিটানোটা তোমাদেরকে দেখানো হলো না, আচ্ছা পরেরটাতে দেখিয়ে দিচ্ছি। দেখো, তো যাই হোক, এরপরে চাপা দেবো বন্ধুরা, এটাও চাপা দিয়ে করতে হবে, চাপা দেবো তবেই ফুলবে আর সেদ্ধটা বেশ ভালো হবে। চাপা দিয়ে দিলাম আমি, কিছুক্ষণ পরে খুললাম, তো দেখো ফুলে উঠেছে। এটা প্রথম তো খুব একটা ফুলেনি, এর পরেরটা দেখবে বেশ ফুলেছে। তো আবার চাপা দিয়ে দেবো, আবার চাপা দেওয়ার পরে এটা হয়ে গেছে, এটার উপরে বাটার মাখিয়ে দেবো। বাটার লাগিয়ে দিচ্ছি, সব কটা এভাবেই করে নেবো বন্ধুরা। আবার একটা বেলতে আরম্ভ করব, বেলাই রয়েছে আমার একটা, কথা বলতে বলতে আমি বেলে নিয়েছিলাম। আবার একটা দিয়ে দিলাম, এটা হয়ে গেছে, আবার একটা হলো, এভাবে সব কটা করে নেব। তো বেশ ফুলছে, দেখেছো, প্রথমেরটা কোনো জিনিসই ভালো হয় না, প্রথমটা ওরকমই হয়, যেমন তেমন করে হয় আর কি, পরে পরে সব কটা ভালো হয়। তো তাই দেখো বেশ ভালো হচ্ছে, ফুলা। তারপরে দেখো আমি চিকেন নিয়ে চলে এলাম, বললাম না একটা চিকেনের কিছু করব, তো এই ভাবতে লাগলাম চিকেনের আবার কি করি। তো নানের সাথে চিকেন চাপ করে দেবো বন্ধুরা। তো চিকেনটা ভালো করে ধুয়ে রেখেছিলাম, চিকেন চাপ করলে লেগ পিস হলে ভালো হয়, কিন্তু আমার কাছে তো লেগ পিস নেই, আমার যা ছিল তা দিয়েই করে দিয়েছি।
তো দেখো নুন দিলাম, সামান্য হলুদ দিলাম, টক দই দিয়ে দিলাম 2 চামচ, আর অল্প খানিক মানে 2.5 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, এটা 1/2 চামচ দিলাম। পেঁয়াজ বাটাটা আছে বন্ধুরা, দেবো না, ওটা দরকার নেই। বেশ ভালো করে মাখিয়ে নেবো এগুলো, বেশ সুন্দর করে মাখিয়ে নিচ্ছি যাতে ভেতরে সব মশলাটুকুটা ঢুকে যায়। এটাও কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো বন্ধুরা, এটাও প্রায় 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি মাখানো আমার হয়ে গেল প্রায়। এর পরের জোগাড়গুলো করতে হবে। বেশ চাপা দিয়ে রেখে দিচ্ছি, 30 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিলাম। তো চলো দেখি তারপরেরগুলো। পেঁয়াজ কুচানো করে নিয়েছি, পেঁয়াজ কুচানো কাটা আছে, ধনে পাতা কুচানো, আর আদা রসুন আর পেঁয়াজ বাটাটা কিছুই করব না, পাশে রাখা আছে ওইগুলো আর দেবো না। তো পেঁয়াজগুলো রোস্টেড করে নেব, ভালো করে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, তেলে ছেঁকে তুলে নেব, বেশ ব্রাউন ব্রাউন হবে, ছেঁকে তুলে নেব পেঁয়াজগুলো। আর এইদিকে রেখেছি এলাচ আর জয়িত্রী, এই দুটো বেশ ভেজে গরম করে নিচ্ছি বন্ধুরা, শুকনো খোলাই গরম করে নিচ্ছি। আর এর পাশে বসিয়ে দিয়েছি কড়াই, ঘি দিয়ে দিয়েছি, কাজুগুলো বেশ ভেজে নেব। ওই রোস্টেড এলাচটা আর জয়িত্রীটা গুঁড়ে নেব আর কি। আর এদিকে কাজুগুলো নাড়াচাড়া করে বেশ ভাজা ভাজা করে দেব, বেশ লাল লাল দেখবো, যেই না ভাজা হয়েছে তারপর আরেকটা জিনিস অ্যাড করতে হবে। প্রায় প্রায় হয়ে এসছে দেখছি, কম আছে কিন্তু, লো ফ্লেমে দেবে বন্ধুরা, একদম বাড়াবে না আঁচ। পোস্ত দিয়ে দিলাম, পোস্ত দিয়ে দিয়েছি, পোস্তটাও ভাজবো, কাজু আর পোস্ত একসাথেই ভাজবো বন্ধুরা। বেশ নাড়াচাড়া করতে লাগলাম, কিছুক্ষণ ভাজা হলো, নিয়ে এরপরে জল ঢেলে দেবো। না, এরপরে জল ঢেলে দেবো বললে তো হবে না, এরপরে পেঁয়াজ যেটা ভাজা রাখা ছিল সেই পেঁয়াজটা দিয়ে দেবো এর মধ্যে। কমে আছে, বারে বারে নাড়াচাড়া করতে লাগলাম, পেঁয়াজ ভাজাটা দিয়ে দিলাম, একসাথে 3টে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব, তারপরে জল দিয়ে দেবো। এটা সেদ্ধ হতে দেবো বন্ধুরা, কিছুক্ষণ জলে ফুটবে, বেশ সেদ্ধ হয়ে যাবে, পোস্তটাও সেদ্ধ হবে, কাজু আর পেঁয়াজটাও হয়ে যাবে। তারপর জলটা সব ড্রাই হয়ে যাবে, যখন ঠান্ডা হতে দেবো, তারপরে মিক্সিতে পিষে নেব। তো চলো এবার কড়াই, আবার দেখি কড়াই বসিয়ে দিয়েছি আমি, এরপর আমি গাওয়া ঘি দেব, কিছুটা সাদা তেল দেব। কড়াইটা বেশ গরম হয়ে গেছে, ভালোই গরম হয়েছে, ভালোই গরম হওয়া দরকার, ভাজার জিনিসের জন্য তো গরম লাগবেই। এরপর সাদা তেলও দিয়ে দিলাম। এক একটা চিকেন ছেড়ে দেবো, সব কটা চিকেনেই দিয়ে দেবো, এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি, আর বারে বারে ছেঁকে ছেঁকে তুলবো না, খুব গরম হয়ে গেছে তেলটা। এই চিকেনগুলো সব কটা একটা একটা করে সাজিয়ে দেবো আমি। মাঝে সাঝে একবার আধবার নাড়বো, খুব একটা নাড়াচাড়া করবো না, যাতে ভাজা হয়ে যায় সেটাই করবো আর কি। এভাবে সব কটা চিকেন দিয়ে দেবো, কিন্তু মশলাটা দিচ্ছি না বন্ধুরা এখনও, কেন চিকেনটা আমাকে ভাজতে হবে। তারপরে চাপা দিয়ে দিলাম, এই যে গুঁড়ো মশলাটা যেটা ছিল, গরম মশলাটা, সেটা দিয়ে দিলাম চিকেনের মধ্যে। হালকা হাতে নাড়াচাড়া করলাম। এই যে মশলাটা যেটা চিকেনের গায়ে লাগা ছিল, সেটা বেঁচেছে, সেটা সব সময় যা আছে সব শুদ্ধ দিয়ে দেবো চিকেনের মধ্যে। চিকেনটা আমার ভাজা হয়ে গেছে, এরপরে সব মশলাগুলো দিয়ে দিলাম।
বাটিটা ধুয়ে জলটাও দিয়ে দেবো একটু পরে। এটা দিয়ে নাড়াচাড়া করে নিই, যদি আদা রসুনের গন্ধ করে তাই ভাবলাম একটু ভেজে নিই। কি সুন্দর কালারটা হচ্ছে দেখো বন্ধুরা। এটাতে কিন্তু আমি কাশ্মীরি লঙ্কা দিইনি, কাঁচা লঙ্কা মানে লাল হয়েছিল সেই লঙ্কাগুলো দিয়ে দিয়েছিলাম, ওটার জন্যই কালারটা এত সুন্দর লাগছে। তোমরা তো দেখলে আমি কোনো লঙ্কা ইউজ করিনি। তো যাই হোক, এবার জলটা যেটা ছিল বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম চিকেনের মধ্যে, আবার নেড়ে ছেড়ে নিচ্ছি। প্রায় আমার চিকেন হয়ে এসছে বন্ধুরা, হয়েই গেছে যাকে বলে। তো একটু জলটা মরে যাক, তারপর যেই মশলাটা পেশা আছে না, কাজু পেঁয়াজ তারপর পোস্ত, সেই মশলাটা দিয়ে দিচ্ছি দেখো। এরপরে এটা নাড়াচাড়া করব, যতক্ষণ জলটা ড্রাই না হয় ততক্ষণ আমি নাড়াচাড়া করছি আর কি। তো এক্ষুনি ড্রাই হয়ে যাবে, বেশি দেরি লাগবে না, প্রায় চিকেনটাও হয়ে এসছে আমার। সব মশলাটা চেঁচে চেঁচে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ফেসবুকের বন্ধুরা ফলো বাটনটা অবশ্যই দাবিও। আর বলো এই চিকেনটা রান্না করো, আর নানটাও রান্না করো। দেখো কেমন হয়েছে তারপরে বলো, আর কমেন্টে অবশ্যই জানিও আমি কেমন রান্না করলাম। বেশ, এরপর নাড়াচাড়া করতে হবে, নইলে লেগে যাবে বন্ধুরা, ছাড়া চলবে না। তেল যতক্ষণ না ছড়াবে ততক্ষণ নাড়াচাড়া করতে থাকবে, জলটাকে পুরো মেরে দেবে। বেশ, তেল ছড়াতে শুরু হয়ে গেছে দেখো, আমার চিকেনও প্রায় রান্না হয়ে গেছে। তো এরপরে ধনেপাতা ছড়িয়ে দেবো। তো বন্ধুরা, পরের ভিডিওতে আমি আবারও আসছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এখানেই আমি শেষ করলাম। তো চলো বন্ধুরা, টাটা।